ছোট্ট একটি গল্প দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সক্রেটিসের বয়স যখন ৮০ বছর, তখন তার একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেওয়া হলো। এবং তার যে অপরাধ ছিল, একটি মাত্র অপরাধ, সেই অপরাধটি হচ্ছে তিনি যুব সমাজকে বিপদগামী করছেন, বিপদে পরিচালিত করছেন। আর এই অপরাধ উত্থাপন করেছিলেন তৎকালীন সময়ের ৩ জন সমাজের যারা খ্যাতিমান, সমাজের যারা বিজ্ঞ প্রাজ্ঞ, যাদেরকে আমরা সম্মান করি, তোমরা সালাম দাও, এই ধরনের ৩ জন মানুষ। একজন শিক্ষক, একজন সাহিত্যিক এবং একজন বিজ্ঞানী। তার অপরাধ ছিল তিনি রাস্তার মোড়ে মোড়ে যখন যুবকদের পেতেন, থামিয়ে দিতেন। তিনি ভালো কথা বলতেন, সুন্দর সত্যর কথা বলতেন, সুন্দর সুন্দর সত্যের চর্চার কথা বলতেন। এটি ছিল তার অপরাধ। জজ সাহেব যখন তার মৃত্যুর পরোয়ানা জারি করলেন, তখন তিনি বলেছিলেন, আমি যাচ্ছি মৃত্যুর দিকে আর তোমরা যাচ্ছ সামনের দিকে। আসলে এটি তার মুখের কথা হলেও মনের কথা কিন্তু মোটেও তা ছিল না। তিনি মৃত্যুর দিকে যাননি, তিনি বেঁচে আছেন। বরং যারা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মৃত্যুর কোলে যেতে সহায়তা করেছিল, তারা কিন্তু আজ কেউ বেঁচে নেই। কেন এই কথাটি বললাম? আল মাহমুদকে রাষ্ট্রীয়ভাবে অপমান অবজ্ঞায় রাখা হয়েছিল দীর্ঘ একটি সময়। শুধু তাই নয়, আল মাহমুদের জন্মস্থান এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষ আল মাহমুদের সাথে ভালো ব্যবহার করেনি। তবু কিন্তু আল মাহমুদ কোনো অভিমান করেননি, রাগ করেননি। তিনি দক্ষিণ মোরাইলের কবরস্থানে মা বাবার কবরের পাশে ঘুমিয়ে আছেন। যদি প্রশ্ন করা হয় আল মাহমুদের জীবনে যে বিষয়টি নিয়ে তিনি বিতর্কিত, এই বিষয়টিকে কি তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেওয়া ঠিক হবে? আমি বলবো ঠিক হবে। আল মাহমুদ একজন কবি, একজন লেখক ছাড়া আমার কাছে আর কিছুই নয়। আমার সামনে যারা তরুণ প্রজন্ম বসে আছো এবং যারা সুধীবৃন্দ বসে আছেন, এই বক্তব্য যারা শুনবেন, আপনাদের কাছে আমি একটি মেসেজ দিতে চাই। আজকে আপনি রাজা, আপনি নেতা, আপনি জজ, আপনি ডাক্তার, আপনি বৈমানিক, আপনি প্রকৌশলী, আপনার নামটি ইতিহাসে নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি একজন সুসাহিত্যিক হন, আপনি যদি সৃষ্টি